উসমান তারিকের অস্বাভাবিক বিরতি এবং স্পিন বোলিং অ্যাকশন চাকিং শোরগোল সৃষ্টি করেছে টি-20 বিশ্বকাপের মঞ্চে। আর এরই মাঝে আমেরিকার বিরুদ্ধে ম্যাচ জিতে ভারতীয় ব্যাটারদের হুঁশিয়ারিও রেখেছেন এই বিতর্কিত পাক বোলার। তবে তাকে নিয়ে এত বিতর্ক কেন, আর সূর্যকুমারদের কি বলেই বা হুঁশিয়ারি দিলেন এই বিতর্কিত পাক বোলার? তারিকের বোলিং অ্যাকশন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে জোর আলোচনা চলছে। সে কথা মনে করিয়ে দিয়ে তারিক বলেছেন, আমার মতে ওদের উপর চাপ আছে, ওরা ভয় পাচ্ছে বলে আমাকে নিয়ে এত কথা বলছে। ওরা শুধু আমার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা করছে, এতে ওরা নিজেদের উপরই চাপ সৃষ্টি করছে। আমি নিজের খেলা ছাড়া আর অন্য কিছুই ভাবছি না। মাঠের বাইরে কি হচ্ছে তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ইতিমধ্যে তারিকের বোলিং অ্যাকশন নিয়ে শ্রীবাস্ত গোস্বামী, রবিচন্দ্র অশ্বিন এবং আকাশ চোপড়া জোর চর্চা চালিয়েছেন। সমাজ মাধ্যমে শ্রীবাস্ত লিখেছেন, ফুটবলে এখনও পেনাল্টি নেওয়ার আগে থামার সুযোগ নেই, সেখানে ক্রিকেটে এটা কি ঠিক? অ্যাকশন ঠিক আছে, কিন্তু থেমে যাওয়াটা কি ঠিক? জবাবে বোলারের পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্র অশ্বিন। তিনি বলেছেন, ফুটবলের নিয়ম বদলেছে জানি, কিন্তু ক্রিকেটে যেখানে ব্যাটাররা রিভার্স সুইপ বা সুইচ হিট মারার আগে আম্পায়ার বা বোলারকে কিছু জানায় না, সেখানে বোলাররা কি কোনো কিছুর বদল করতে পারবে না? বোলারদের উপরেই কি সমস্ত নিয়ম চাপিয়ে দেওয়া হবে? ভারতের আরও এক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া অশ্বিনের পাশে দাঁড়ালেও তিনি নতুন একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, থেমে যাওয়ায় কোনো কিছু ভুল নেই, কিন্তু আমার অন্য একটি প্রশ্ন আছে। তারিক এক জায়গায় দাঁড়িয়ে বল করে, অর্থাৎ রান আপের কোনো সুবিধা তার নেই, তাহলে কোনোই না ভেঙে কি ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার গতিতে বল করা যায়? তবে এই বিতর্কিত পাক বোলার শুধুমাত্র রবিবারের ম্যাচের কথাই ভাবছেন, অতীত তার মাথায় নেই। পাকিস্তানের স্পিনার বলেছেন, অতীতে যা হয়েছে একটা কথা ভাবতে হবে, গত কয়েক বছরে আমরা বেশি হারছি ঠিকই, তবে একটা সময় আমরাই বেশি জিততাম, সেটাই আমার মাথায় রয়েছে। রবিবার একটি নতুন ম্যাচ, নতুন জায়গায় খেলা।